আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 2000 টাকার জুতা মসজিদের দরজা থোয়া যাবে না। ধরে কোন কথা ঠিক না? আপনি কোন থোছেন কোনদিন? 20 টাকা দামের জুতো থাকে না। আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকে ভয়ে, আমাকে ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকে ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। ধরে কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে আর মশান করে 5 গাড়ি ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা না, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক করে? ভালো মানুষ। আজকে আমাদের মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বাড়তেছে। আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন, যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। আসেন আলোচনা শুরু করি। ওয়াশ হয়ে গেছে। ওয়াশ, ওয়াশ মানে কি? পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে। এখন পানি ঢালেন, আর সমস্যা নেই। সেই পানিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দেখতে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আবু জেহেল যে কথাটা কইছে কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যে কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল, বুঝবার পারলেন না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতে আবু সুফিয়ান যে হক কথা জোরে বলা যাবে না। হক কথা, কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে, কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়ে ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। সাকিব খানের 2 বছরের বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়ে কখন করলো? বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক হক কথা বলার কারণে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান যেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা।
আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায় তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসীর করব তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর কাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও সোর, বাপেও সোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সব শালাই চোর। আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। জোরে কোন ঠিক? মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটাই একটু পরখ করার দেখার দরকার আছে না নাই? অর্ঘ পৃথিবীর খলিফা হযরত ওমর, এক সময় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, ওই মানুষটাই আল্লাহর কোরআনের আইনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বাংলাদেশের আইনে চিন্তা করতেছেন, ওমর ফারুক চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, কিন্তু আল্লাহর আইন হলো ওই মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটার গোটা শরীরে আল্লাহর আইন পর্দা দেখা যায়। যখন মেয়েরা পর্দা পালন করবে, মেয়ে যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে ইসলামের আইনে তাদেরকেই কেবল সুন্দরী বলবে। আমি যে বলবো পর্দা নিশি নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দা নিশি নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এতে মাহিয়া মাহি, বুঝলেন? সারা জীবন খুললাম খুল্লা ঘাম গেছে, আর ভোটর ডেড়ে শালি বোরকা গাছ দিছে পারে। আল্লাহ কোরআনে বলছে, আর আইতাল্লাহিউকাযিবুবিদ্দিন, ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা? তোমরা তাদেরকে চিনো? যারা ভোটের আগে টুপি মাথার দেয়, ফকিরকে দেখলে গাড়ি থামায়, ফকিরক দেখে গাড়ি থামাচ্ছে। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামানোর কথা বললেন কেন? আরে মানুষ যাচ্ছে দেখবেস না, তো ফকির স্যার, ভোটের আগে ফকির কিরে? গাড়ির থেকে নামা থেকে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? তখন ফকির খেলে চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? আপনাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমল তাই? ওরে বাবা রে, ভোটের আগে তুমি গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘোরো, মাথায় টুপি দিয়া, ভোট পাওয়ার পরে তোমার পাত্তা পাওয়া যায় না, তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আপনাকে এলাকায় ব্যায়াম করছে? জুম্মার দিনে সবার শেষে মসজিদে যাবে, আবার সবার আগে বের হবে। আল্লাহ কোরআনে বলেছেন, এই জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন আহ্বান জানানো হবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজরা দেওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ। তো তুমি সবার শেষে আসতেছ, পুরানো স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুনের কাছে তুলে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে তুমি চলে গেলে, ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, চাপাত খালি জুতের বাড়ি। বদল হওয়ার সাইজ নাই, তুই তো কোনোদিন পুরাতন থুয়া
এ নতুন থুয়া পুরাতন ফাঁই দিলি না, যতবার তোকে বদল দেখি ততবারই পুরাতন থুয়া তুই নতুন ফাঁই দিস। এরা হলো ফাওয়াইলুল্লিল, এরা মুসল্লি নামে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুম্মার নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলকে মুসল্লি বানায়া ইমামতি করলাম। আমার পিছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, জুমার নামাজ সহি মতো যদি কেউ আদায় করে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। জুমার নামাজ কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এটা ইন্না লিল্লাহর মধ্যেই পড়তেছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো আজকে আমাদের বাংলাদেশে কি এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তাফসীর সহ বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? শোনালো কবেন না? মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক সোমকে বলে, মা কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি দিয়ে রাষ্ট্র চলবে? আরো জোরে কান। আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 2000 টাকার জুতা মসজিদের দরজা থোয়া যাবে না। জোরে কোন কথা ঠিক? আপনি কোন থোছেন কোনদিন? 20 টাকা দামের জুতো থাকে না? আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে? দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। ধরে কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে আর মশান করে 5,000 গাড়ি ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা না, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক? ভালো মানুষ। আজকে আমাদের মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বাড়তেছে। আর আল্লাহর কোরআন যখন চলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন যাদের জবান আছে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকে আছে, কারণ চাল চলন দেখলেও কিন্তু বোঝা যায়। ধরে কোন যায় কি যায় না? তুমি যেই ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও। তুমি সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ।
উমর কি উঠ দুম্বা নাকি যে তুমি পাহাড়ের মাঝখানে খুঁজলে পাবা? মেয়েটা বলে পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো কবরে কোন ব্যক্তির সবচেয়ে বেশি আযাব হবে? না, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো বুঝা দেয় না, ওই যতবারই হজ করুক যতই নামাজ পড়ুক খালি কবর যায় দেখেন হাওড়া ভাঙ্গে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কবরে আযাবের চিন্তা করলে প্রত্যেকটা ধনী টাকা হিসাব করে করে গরিবের দরজা যে বলে ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, ভাই আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই টাকা না দেওয়া পর্যন্ত আমার কবরে আযাব মাফ হবে না। গরিব বলতেছে মাফ কর, মাফ কর, মাফ কর। তখন আর এক দরজা যাবি, সেই গরিব বলবে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই, তো জাকাতের টাকা নেওয়ার জন্য বসে রইবে। এক ব্যাগ টাকা নিয়ে ধনী 7 দিন ঘুরছে, একটা গরিব নেয়নি, খালি কত মাফ করে। ধনী কয় আল্লাহ আমার ধনী না বানায় গরিব বানাও আল্লাহ। যেখানে কোরআন যে রাষ্ট্র চলবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। 7 দিন পর্যন্ত কোনো গরিব না হয়ে লোকটা মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তি বস্তা মাথার দিয়ে গাছতলায় ঘুম পাড়তেছে। গরিব মনে করে সালাম দিয়েছে। মাইক এরকম হলো কেন? মাইক তো ভালো আছিল। এই মাইক কি করল রে বাবা? মাইক আলা কুটি রে, মাইক ভালো আছিল না? খুব সুন্দর, হঠাৎ এরকম কেন হলো? না মাইক আলা কোথায়? এই মাইক আলা ভাই কিছু করছেন নাকি? কিচ্ছু করো না বাবা, কিচ্ছু করো না বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বস্তালাকে গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম থেকে ওঠা কয় আলহামদুলিল্লাহ। বেগালা কয় করে তোর সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করলি, ও আলাইকুম কর পারিস না? যেরকম বাংলাদেশ একজন নেতা কথা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ হির কয়নি, ও বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, হ্যাঁ বিসমিল্লাহির রহিম, সালাম আলাইকুম। শালা আমার নেতা হচ্ছে কোরআনে বিসমিল্লাহ যাই ঠিক মতো কর পারে না, ওই লেতা হয় কেমন? ওই তো নেতা নয়, লেতা লেতা। কথা কন না কেন, কথা কন না কেন? কি মনে করতেছেন? চিন্তা করে দেখেন আপনি, আমি সালাম দিলাম, মিয়া তুমি ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কও কেন? তুমি ঠিক মতো ওয়ালাইকুম কর পারো না। তখন বলতে ভাই রে তোকে দেখে আমার গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, এক বস্তার টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি। তোকে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? দুইজন সালাতুল হাজত নামাজ পড়ে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আর পারতেছি না, আল্লাহ ব্যাগের বস্তা টানবার পারতেছি না, ধনী হয়ে মাজা বেকা হয়ে গেল, একটা গরিব নাই, এইগুলো ঝামেলা আমরা কি করবো আল্লাহ? আল্লাহ কয় পাগলা শোন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেই, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতাবে না। ধরে কার কথা ঠিক? মেয়েটা বলে পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। ধরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ধরে কান পাইছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলেন মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? তাহলে কার মতন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? আপনারা বলেন তো ওমর ফারুক কি এমপি মার্কা নেতা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কা নেতা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা?
96টা দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, তার কোনো চামচা নাই, জোরে কোন কি নাই। মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাবো? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, এই টাকা হয় জনগণের মাথা কুড়াল মারা লাগবে, নাই জনগণের ভিজে কাঠের চাউল 10 সারের জায়গায় 8 সার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমার এলাকার যারা চাউল পায় ওরা কয় হুজুর কাঠত লেখা আছে 10 সার, না পায় 8 সার। তা আমি কইলাম তাহলে চেয়ারম্যানের লোকমা দে। তা আমার কথা মতো লোকমা দেওয়ার কাছে চেয়ারম্যান সাহেব কাঠত লেখা আছে 10 কেজি আর মাপাল 8, এর নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তোর চাউল না মারলে চামচা বালমো কি দেরে? আজকে বাংলাদেশে যেই নেতার পিছনে যত বেশি লোক ঘুরবে, আপনার বিশ্বাস করবেন ওই নেতা তত বড় চোর। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন চামচা পালার টাকা কোথায় পাবো? পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। যেই মাত্র খুতবা শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? বক্তব্য। ততক্ষণ আপনার বক্তব্য শুনবো না। এমন সময় ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো ওমর যদি ভুল করে জনগণ তার ভুলটা ধরতে পারবে। আর খুশি হওয়ার কারণ হলো যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সমাজে আসবে না। ধরে কেন সুবহানাল্লাহ। যতদিন লোকমা থাকবে ততদিন নামাজ ঠিক থাকবে। ধরে কেন ঠিক কিনা? যদি লোকমা না থাকে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবি। একদিন আসর 4 রাকাত পড়াবি, হাতের দরকার দিকে 2 রাকাত পড়াবি, একটা লোকমা নেই, যা পড়াই। কিন্তু আপনার বলেন তো মসজিদে ইমাম ভুল করলে লোকমা আছে না নাই? এজরাকান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবাকে লোকমা দিয়ে খুতবা বন্ধ করে দিছো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার তো নতুন কাপড় নাই। সাহাবীরা আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না দিয়ে তুমি পুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পড়তাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার নতুন কাপড় বাবাকে দান করেছি, বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা করে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতাই মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? যেই দুঃখে 6 দিন হলে আমাকে খুঁজতেছো। জোরে কোন কয়দিন? 6 দিন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। শুধু বন্দি জীবন কাটাই নাই, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। তাহলে মেয়েটার অপরাধ কি? ইসলাম গ্রহণ। হ্যাঁ, শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধ। বাংলাদেশে আমির হামজার কি অপরাধ? 30 মাস জেলতা ছিল। এখন বার হওয়ার পরও ওয়াজ করবার দিচ্ছে না, মাঝে মধ্যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। অপরাধ কি? অপরাধ একটা, আমির হামজা ফেসকা ওয়াজ কর। বুঝেন না? হক কথা বলাই যদি অপরাধ হয় সেইটা মুসলমানের সমাজ নয়। কথা কন না কেন? কথা কন না কেন? খালি কথা বন্ধ করার, এই কথা বন্ধ করার জন্য বাংলাদেশের কষায়ের এখন টাকাতে কষায় বোঝেন, ইচ্ছা করে 600 টাকা বেছে, ইচ্ছা করে 700 টাকা, এখন 750। আমি এক কষায়রে বললাম, কে রে ভাই গোস্তের দাম হঠাৎ তো বাড়ে খেন? জবান বন্ধ, তো কেউ কিছু কয় না। একদিন খালি দাও আর ওদের খাটিয়া কেটাই নেবেন। এই শালাই গত সপ্তাহে 600 আর 700।
তাহলে 7-8 জন যায় দাও আর কান্দত নাইবার যাবেন, ওই জোরহাত করে বলি ভাই গরুর দাম বাড়িয়ে নিলে আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, খালি কথা বন্ধ থাকার কারণে। কথা যখন বন্ধ রাখবেন তখন জালেমের জুলুম দিন দিন বাড়ে যাবে। জোরে কোন কথা কথা কোন না গায়। আজকে বাংলাদেশে কথা বন্ধ, যার কারণে জালেম এসে ঘাড়ের উপর চড়তেছে। কি করবে? চোর চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। চোর যে হারে দাউলি আছে কুড়ালে আছে ভাই, কিছু করবার গেলে গন্ডগোল হবে, দরকার নাই। ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, চুরি করে লিয়া যা আমি আবার খাটে খাটে করবো রে। চোর ইচ্ছা মতো চুরি করে আর খাটোতে শেষ করতেছে, ওই নিচে চলে গেছে, থাক ভাই শুয়ে থাক। আর চোর যখন ঢুকতেছে খালি যদি বলতো কে এই কে বলার সাথে সাথে চোর ফেলে দৌড় দিত। দরকার কথা ঠিক কিনা? কারণ চোর সবসময় দুর্বল, চোর সবসময়। আজকে চোরেরা ইচ্ছা মতো কাম করতেছে আর বাড়িওয়ালারা ইন্নালিল্লাহ করতেছে। কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বিরক্ত হচ্ছেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানার দরকার পড়বে না। জেলখানার দরকার পড়বে? জেলখানাত কি হয়? আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলবেন, দুটা লাইন বলবেন। তাহলে সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জেলখানায় কি হয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন জেলখানার দরকার পড়বে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন কি অ্যাকশন? আর জোরে কান কি অ্যাকশন? তো তাইলে পুষে মোটা করবি জেলখানা। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটালাম। আমার বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান। যেই দেশে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের কাছে একজন মুমিন নারী কেমনে যায়? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকে মুচকে হাসতেছে, মেয়েটাকে বলতেছে মা আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। আপনারা বলেন তো মা বোনদের অধিকার ইসলামে আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামে আপনাদের অধিকার কি? স্বামীর পায়ের তলে জান্নাত ভুয়া কথা। স্বামীর পায়ের তলে জান্নাতের ভুয়া, মায়ের পায়ের তলে জান্নাত এটা ঠিক। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। হ্যাঁ, মরদ মানুষ মশান মারে, তোমার পাও খুললে জান্নাত পাওয়া যাবে না। নারী যদি মা হয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন আপনার বলে ইসলাম বাবার দাম বেশি দিছে না মায়ের দাম বেশি দিছে? মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন মা আপনাদের যে কি দাম, ইসলাম কি অধিকার দিল? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 18 বছর আমার বয়স, এই বয়সে ইসলাম আমাকে কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন মা বহু অধিকার তোমাকে দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। সুবহানাল্লাহ। ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, যেই ছেলেটা মহরনা নগদ দিবে, ডিমান্ড নেবে না। আপনাদের উল্লাহ পড়াই বাপের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে যে টাকা লাই তার নাম কি? যৌতুক। আপনার যৌতুক কোন? আর আমাদের বগুড়াতে ডিমান্ড কোন?
মহারণা সব নাকি ডিমান্ড লগত। আপনার বলেন তো এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? ভালো না খারাপ? ওমর ফারুক বললেন না, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার তো অভিভাবক নাই। আমি অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ছেলেটার বয়স হলো 22 বছর, চাঁদের মতন চেহারা, গায়ের রং ফর্সা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চাই। বেটার বউকে উল্লাহ বলার লোকেরা কি কয়? বৌমা কন্যা। এই বেটার বউকে আপনারা কি কন? ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। অনেক মুরব্বী চিন্তা করতেছে বেটার বউ আর বৌমা। এতদিন বেটা ভালোই ছিল, বিয়া করার পরে বউ যে কি কান মন্ত্র দিল। শ্বশুর শাশুড়ি দেখবার পারে কিন্তু বাপ মাও দেখবার পারে না, এরকম আছে না নাই? জোরে খান আছে না নাই? অনেক বেটা বলে আম্মা, শাশুড়ি বলতেছে আম্মা আমি উল্লাপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতে তো আমার মাও দুটোই খায়। তখন বলে আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না বের হয়ে দেখে মা দরজাত খাড়া আছে। ওই বেটা মায়ের দিকে তাকায় না। মা বলে কে রে? মায়ের দিকে তাকালে আল্লাহ কবুল হজর সব দেয়। তুই সে মায়ের দিকে না তাকায় মাটির দিকে তাকায় যাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, আমার পান করে গেছে, বাজারে যাচ্ছিস আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাব গুলো